আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাইক্রোসফট এক্সেলের 10 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আপনার ইনসার্ট মেনুর আন্ডারে ইলিস্ট্রেশন টুলসটি ইউজ করে ডকুমেন্টের মধ্যে পিকচার, ক্লিপ আর্ট, শেপ এবং স্মার্ট আর্ট টুলসগুলি ব্যবহার করতে পারবেন। এজন্য আজকে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, এক্ষুনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। চলুন কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে মাইক্রোসফট এক্সেলের 10 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব ইনসার্ট মেনুর ইলিস্ট্রেশন টুলসটি নিয়ে। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আমি চলে আসলাম ইনসার্ট মেনুতে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেশন এই টুলসের ব্যবহার সম্পর্কে। আমরা কিভাবে পিকচার এড করব, কিভাবে ক্লিপ আর্ট এড করব, কিভাবে শেপ ব্যবহার করব এবং স্মার্ট আর্টটি আমরা কিভাবে ব্যবহার করে একটা ডকুমেন্টকে সুন্দর করতে পারি। আমি পিকচারে ক্লিক করতেছি। আমি পিকচারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে নিয়ে আসছে। এখান থেকে আপনি যে কোনো ছবি নিতে পারবেন। আপনার যদি হার্ড ডিস্ক থেকে ছবি নিতে চান নিতে পারবেন, অর্থাৎ ডিফল্টভাবে কোথাও যদি পিকচার রাখতে সেখান থেকে ছবি নিতে পারবেন। আমি পিকচার থেকে ছবি নিচ্ছি, আপনারা হার্ড ডিস্ক থেকেও ছবি নিতে পারবেন, অর্থাৎ আপনি যেখানে ছবি রাখছেন সেখান থেকে আপনি একটি ছবি নেবেন। আমি পিকচারটি ওপেন করতেছি। এখন দেখতে পাচ্ছেন সিম্পল পিকচার। আমি এখানে ক্লিক করতেছি। এখান থেকে আমি একটি পিকচার নিব। এখানে দেখতে পাচ্ছেন পেঙ্গুইন লেখা, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করব, তাহলে পিকচারটি ডকুমেন্টে অ্যাড হবে। আমি ইনসার্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ডকুমেন্টে পেঙ্গুইনটি অ্যাড হয়ে গেছে। এটাকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। এই জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি চার কোণা দাগ আছে। আপনারা আমার মাউসটি লক্ষ্য করবেন। তারপর দেখতে পাচ্ছেন মাউসটির দুই পাশে দুইটা তীর চিহ্ন হয়েছে, এখানে চেপে ধরে ড্রাগ করবেন, তাহলে দেখবেন ছোট হয়ে যাবে। আমি ড্রাগ করলাম, ছোট হয়ে গেছে। এবার উপরে ধরবো, উপর থেকে আমি নিচে নামাচ্ছি, ছোট করতেছি। এই ছোট করলাম। তারপর আপনারা মাউসটা দেখতে পাচ্ছেন চার কোণা হয়ে গেছে, চারটা তীর চিহ্ন, এখানে ক্লিক করে চেপে ধরে উপরের দিকে টানবেন। আমি উপরের দিকে টানতেছি, এই যে টান দিলাম। তারপর আরেকটু আমি ছোট করে নিচ্ছি সুন্দরভাবে বোঝার জন্য। আপনারা এইভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসটি কাস্টমাইজ করবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। ওকে, আমার ডকুমেন্টটি নেওয়া হয়ে গেল। এটার আপনারা কালারটি চেঞ্জ করতে পারবেন। এই জন্য দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটি অপশন, এটার মাধ্যমে আপনারা কালারটি অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেসে আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ, অর্থাৎ পার্সেন্টেজে যে পার্সেন্টেজে নিয়ে যাবেন সেই পার্সেন্টেজে আপনার পিকচারটির কালার চেঞ্জ হবে। অর্থাৎ আমি পিকচারটির কালার চেঞ্জ করলাম। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট নামে আরেকটি অপশন, এটার মাধ্যমেও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন নর্মালে আছে, দেখতে পাচ্ছেন আমি চেঞ্জ করতেছি, মাউসটা নিতেছি, দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেল। এখন রিকালারও করতে পারবেন আপনারা। এখানে রিকালারের অপশনে ক্লিক করবেন, তারপর আপনার যেটা পছন্দ হয় সেই কালারটি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হচ্ছে। আপনারা এইভাবে আপনার পছন্দ মতো একটি কালার নিতে পারবেন আপনার ডকুমেন্টে। আর যদি নর্মালে রাখতে চান নর্মালে রাখতে পারবেন। নো কালারে আমি রাখতেছি, অর্থাৎ নর্মালে রাখলাম। আপনারা এইভাবে কালারটি নিতে পারবেন। কম্প্রেস পিকচার, এটার মাধ্যমে পিকচারটিকে কম্প্রেস করতে পারবেন। চেঞ্জ পিকচারে ক্লিক করে আপনি পিকচারটি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি পূর্বে জায়গায় চলে আসেন, এখান থেকে আপনারা চেঞ্জ করে পিকচারটি নিতে পারবেন। আমি পিকচারটি চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি পিকচারটি চেঞ্জ করে নিলাম। এখন রিসেট পিকচার, অর্থাৎ এখানে যদি আপনারা ক্লিক করেন, এই যে দেখছেন পিকচারটি কিন্তু পূর্বের অবস্থায় চলে গেছে। এটাকে আমি আবার ঠিক করে নিচ্ছি। আপনারা এইভাবে ঠিক করে নেবেন। ওকে,
ওকে, পিকচারটি ঠিক করে নিলাম। এখন আসি আমরা পিকচার স্টাইলে। পিকচার স্টাইল থেকে পিকচারটির স্টাইল দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আপনার যে ছবিটার উপরে রাখতে পারো সেই ছবিটারে রাখলে কিন্তু পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। বর্ডার দিতে চাইলে বর্ডার দিতে পারবেন, অর্থাৎ এগুলি অনেকগুলি আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন পিকচারটির কিন্তু শেপ পরিবর্তন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিকচারটির শেপ পরিবর্তন হয়ে গেল। আমি এই পিকচারটি নিচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন পিকচার শেপ। এখান থেকে পিকচারের শেপটি পরিবর্তন করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন হয় সেই পিকচারটি আপনি নিতে পারবেন। আমি একটি অ্যারো চিহ্ন নিচ্ছি, দেখতে পাচ্ছেন পিকচারটি কিন্তু অ্যারো চিহ্ন হয়ে গেছে। এবারে দেখতে পাচ্ছেন শেপ নামে আরেকটি অপশন, এখান থেকেও আপনারা পিকচারটির শেপ পরিবর্তন করতে পারবেন, আপনার যেভাবে প্রয়োজন হয় সেভাবে শেপ নিতে পারবেন। আপনি যদি এই শেপটা নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেখতে পাবেন পিকচারটি কিন্তু শেপ চেঞ্জ হয়ে গেছে, যে এখানে একটি শেপ আসছে। এভাবে কিন্তু আপনারা শেপটি ইউজ করতে পারবেন। আমি আবার ইনসার্টে চলে আসলাম। ইনসার্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্ট নামে একটি অপশন। আমি নতুন একটি শিটে যাচ্ছি, আমি শিট 2 এ যাচ্ছি। এখান থেকে স্মার্ট আর্ট অপশনটি ব্যবহার করে দেখাবো। এই যে স্মার্ট আর্ট অপশনটি নিয়ে আসলাম। এখান থেকে অল, লিস্ট, প্রসেস, সার্কেল বা হরিজন্টাল, অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনারা এটাকে পরিবর্তন করে আপনারা দেখাতে পারবেন সবকিছু রিলেশনশিপ, অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। আমি অলে ক্লিক করলাম, তারপর লিস্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি এই কালারটিকে নিতে যাচ্ছি বা এটাকে নিচ্ছি, নেওয়ার পর আমি ওকেতে ক্লিক করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলাতে কিন্তু আপনারা ছবি এড করতে পারবেন এই স্টাইলের মাধ্যমে। এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই যে পিকচারে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর আমি আমার একটা ছবি নিব, এখানে মাই ফটো, মাই ফটো থেকে এখান থেকে ক্লিক করলাম। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ছবিটি এড করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নামটি লিখবো, আরিফুল আমার নামটি লিখলাম। অর্থাৎ এভাবে কিন্তু আপনারা এই ডকুমেন্টটিকে চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনারা যদি কালারটি চেঞ্জ করতে চান এখান থেকে কালারটিও চেঞ্জ করতে পারবেন। এই যে কালার চেঞ্জে যাবেন, যা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কত সুন্দর সুন্দর কালার আসতেছে। দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্মার্ট আর্ট স্টাইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে স্মার্ট আর্ট স্টাইলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলি পরিবর্তন হচ্ছে। আপনারা এইভাবে ইলিস্ট্রেশন অপশনটির মাধ্যমে আপনার ডকুমেন্টটিকে আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি